কিসকে নে মা, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। দেখলে আমরা খুঁজছিলাম তো বানিয়ে দিল ভালোই হলো মানে 100 টাকা কুড়ি পেলাম আর 35 টাকা যা করে ব্যবস্থা করবো একটা বাংলা মাল কিনবো অনেকদিন খাইনি। এই বোকাচোদা দিনকে কিছু বলাই যাবে না, ফালতু বোকাচোদা দিনকে সাথে করে নিয়ে আনলাম। পয়সাটা একা পেলে খুব ভালো হতো। না 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 কিছু বলিনি তো তোমার দিনকে। স্যার কত হাগে, এক্ষুনি তো বললে হাঁক দিয়ে যাবো, আবার বলছি হেগে এলে আবার শুনলে হাঁক দেবে। হাগা পেলে হাঁকবো না, কি কথাবার্তা। ঠিক আছে তাহলে যাবে হাঁক দে। গাড়িটা কোথায়? গাড়িটা তো রাখা আছে ওইখানে। A few moments later. তো হাঁক দিয়ে গেল অভিজিৎ। তাহলে আমাদের 100 টাকাটা যেটা আছে ওটা কি বাংলা মাল হবে? হ্যাঁ হ্যাঁ তো চলো খাগড়া করে কাউন্টার নিয়ে পয়সা তুললে পালিয়ে যাও। তুমি তোমার তাড়াতাড়ি পাওয়ারটা দেখিয়ে দিয়ে আসো তাড়াতাড়ি। আমার নাম দায়া, তোর মেরে খুলে দেবো ছায়া। গাঁটটা মেরে ফাটি দিল। খুব তো বলো যে দরজা ভাঙবো আজকে তোমার মেরে ঘাটটাই ভেঙে দিল। হ্যাঁ কিছু বুঝতে পারলে দায়া? কি স্যার? আমাদেরকে একবার হেঁটেই কেসটা হ্যান্ডেল মারতে হবে, পয়সাটা তো নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ এই কেসটা সলভ করতে হবে। দায়া অভিজিৎ তোমরা হাঁক দিয়ে গেল, তোমরা এখনো আসছে না। কেসটা তোমরা হ্যান্ডেলটা মারতে হবে। হ্যান্ডেল মারতে হবে? খালি ভুলে আছে মা। অভিজিৎ তুমি যে বললে আমি হাঁক দিয়ে যাচ্ছি, হাঁক দিয়ে গেছিল না হ্যান্ডেল মারতে গেলে যাত্রা চলে এলে। স্যার এইটাই আমার কামাল, তুমি তো জানোই ভালো। চলো অভিজিৎ গাড়িটা তো নিয়ে চলে এসছো, তাহলে চলো ওই কেসটা তো তাড়াতাড়ি হ্যান্ডেল মারতে দেবে। চলো স্টার্ট করো গাড়িটা। খেপা চুদা, গাড়িতে তেল নাই, পয়সাটা দা, তেলটা ভরলে আসি। খেপা চুদা ওখানে দায়ার মেরে গাঁড় ভেঙে দিল, 100 টাকাটা দিয়ে পালিয়ে গেল। তুমি দেখো নি কিছু করে যাবে গাঁড়া মারা ঠেলে চলো। দাও নাকি গাড়িটা অভিজিৎ, আমি চালাই নাকি? এই মারা স্যার বলে যেমন তাই। খেপা চুদা স্যারটা আমি না তুমি। গাড়িটা খেপা চুদা আমার চাপ এটা ঠেল। তার মানে কিছু বুঝতে পারলে দাদা? এসব দ্বারা রোলটা আমার সবসময় থাকে। খেপা চুদা দেখ গাড়িটা। আমার অফিস, আমি একটা বড় অফিসার, আমার একটা মান সম্মান আমি ঠেলবো? আমার আর কোন একটা মান সম্মান রাখলি না তোরা। আমার কোনো মান সম্মান নাই। অভিজিৎ তো একবারে দিন দিন খাচ্ছে আর পাতলা হয়ে যাচ্ছে। কখন ধরে ঘুরে বেড়াচ্ছি, হাগা পাড়াটা কোথায় জিজ্ঞেস তো করতে হবে না, ঘুরে বেড়াবে। চলো ধারে পাশে এই তো কটা সামনে ছেলে বসে আছে, চলো দেখি। স্ট্যান্ড করো দয়া গাড়িটা দেখি। চলো ও ভাই হাগা পাড়াটা কোথায় ভাই? ও ভাই হাগা পাড়াটা কোথায় ভাই? না মার বলছিলে না? ওদেরকে বলছে মারা। বলছি ভাই হাগা পাড়াটা একটু বল দিল। গাড়িটা কে নেবে? গাড়িতে তেল কিছু না, ট্রেন নিয়ে যেতে হচ্ছে। চলো হেঁটেই চলো। আমার গাড়ি নেবে না। ভাইপো তোর নাম কি? কেলে? কিরকম নাম রে বড়া কেলে? তো কে দিলে তোর নামটা? তো দাদু না তো বাবা? দাদু ভালো নাম দিয়েছে তো দাদু। তাহলে কি বটে এটা? মাইক। আমি ভাবলাম হেডফোন। এটা মাইক রে, এটা তোদের জামানার লয়, এটা নতুন জামানার মাইক। কি বটে? চশমা। ঘোরা একবার। এটা কি ভাববো? কান। ভাইপো পালা না ভাইপো। এরকম করি না ভাইপো। না ভাইপো না রে, এরকম করি না ভাইপো। সারা দিন ভাইপো
চ ভাইপো চ ভাইপো সারাদিন চলে যাচ্ছে ভাইপো খেপা চুতরা হাসছে দুজনে মিলে মানানো বাড়িতে খেপা চুতরা গাঁট ফেটে যাচ্ছে সারাদিন কেস থেকে হ্যান্ডেল মারো ভাবছি খেপা চুতরা হাসছে খেপা চুতরা হাগাপাড়া কুটির ভাইপো তো হাঁটালি রে ভাইপো হাগাপাড়া নাম করে কোন কেনটা রে হাগাপাড়া কোন কেনে এটা হাগাপাড়া হাগাপাড়া এটা আবার কি এটা কেলার দাদুর বিচি নাকি রে ভাইপো তোর হ্যাঁ ওইসব আর বলছে কেন মোরা খেপা চুদা এটাতে বিচি দিয়েছিস তোরা মনে হচ্ছে এটা পালাচ্ছি তারা আগুনটা দাও কি চাইলে খেপা চুদা ভাইপো তোর মতন আমার ঘরে একটা ছেলে আছে রে আগুন মোরা তাহলে জুতাও না পালাচ্ছি যা যা পালাক ভাইপো না সত্যি তোদের বয়সে ছেলেরা যেমন তাই ভেবে নিচ্ছিস কাকার বয়সে লোকটা স্যার তুমি তো মারা ওকে খুব জ্ঞান দিচ্ছিলে তুমি তো মারা ছোটবেলায় পুঙা করছিলে মা খেপা চুদা আমি পোঙা করছিলাম আমি একটা অফিসার আমার একটা কোনো মান সম্মান নাই ভালো কথা বললেও মানুষের গাঁড় জ্বলে আমি আজকেই জানলাম না। খেপা বলি স্যার আমার বইতে হাগা লেগেছে এই মোড়া হাগাপাড়া এসে মোড়া হাগা লেগে গেল তাহলে যাও তাহলে তুমি আগে হেগেই এসো আমি আর অভিজিৎ তাহলে কেসটাকে এখন হ্যান্ডেল মারি তোমরা এগো আমি যাচ্ছি যাও তাহলে হেগেই এসো তাহলে অভিজিৎ দাঁড়াও নাকি ফোনটা লাগাই নাকি হ্যাঁ স্যার ফোনটা লাগান যে ফোনটা করেছিল কেসটা হ্যান্ডেল মারার জন্য এই দয়া কে দূর দয়া ফোন করতে হ্যালো হ্যাঁ আমি এসপি পদ্মমান বলছি ও স্যার রিপোর্টিং স্যার বলুন স্যার তোমাদের ওই হাগাপাড়ার মোড়ে আছি আমি গেটের কাছে আছেন আমি এখনই চললাম আসছো তুমি ঠিক আছে তুমি এসো আমরা একটু যাচ্ছি এগিয়ে এগিয়ে চলুন ব্লু কালারের জামা পরেছো ক্যাপাসিটা কাগজ কুড়াই নাকি তুমি কি করে দেখতে পেলে লাস্টটা এখানে তুমি এখানে দেখতে পেলে কি করে লাস্টটা লাস্টটা আমি স্যার হাক দেখেছিলাম ভরাত ভরাত তো একটু হাক বারে একটু ক্লিয়ার হতে বাকি ছিল স্যার আর কি বলবো গাঁড় ফাটা পাটা দেখে লিয়েছি আমি তার মানে কিছু বুঝতে পারলে ওর মেয়ে গান ভেঙে দিয়েছে তো এখানে ফেলে দিয়েছে ক্যাপাসিটা আমার রোল নিতে যাচ্ছে ক্যাপাসিটা এসপির মতন থাকবি ক্যাপাসিটা আমার স্যার আমি তো একটা বেরোজগার মানুষ আপনারা সিআইডি মানুষ তো আমার জন্য কিছু কাজ তাহলে একটু বলবেন হ্যাঁ বালছিরার কাজ আছে করবে তুমি তোমার আমার কেনে তাহলে বগলের ক্যাপাচুদা এদিকে তো হ্যান্ডেল মেরে শরীরে কিছু রাখেনি ক্যাপাচুদা বলছে একটা কাজ নেবো এই মানে এটা আবার এর নাম দয়া খুলে নেবে তোর বইয়ের ছায়া আমার ব্লাউজটা খুলে নিতে বলবে ক্যাপাচুদা বন্ধুরি নাকি তোর ব্লাউজ আছে বইয়ের সেইটা বল ক্যাপাচুদা আমার এর নাম কি বললে দয়া খুলে নেবে তোর বইয়ের ছায়া তাহলে এর নাম কি দয়া হ্যাঁ এই হলো দয়া যে দরজার মাছ চুদি দেয় এমনি এমনি করে চিঠি দেয় হ্যাঁ ইন্সপেক্টর দয়া রিপোর্টিং স্যার এই মনে আমরা তোমাকে সালাম যাচ্ছি কিনা মনে চলো চুদা মারা যেমন তাই করে দিচ্ছে চুদা হিজড়ে নি কিরে মারা মেয়েদের মতন মারা তুই যা চাপাচ্ছি করছে তুমি ভদ্রলোককে মেয়ে দিলে মা ছাপ্পাচ্ছিটা পনেরোই ও ভদ্র কোনটাকে এমনি 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 করছে দেখ ছাপ্পাচ্ছি দাঁড়া সত্যি তো মা এ ভাই এ মা তুমি ভালো করছো সেদিনকে হাঁটতে পারিনি ফোনটা কেমন কেমন করছে ছাপ্পাচ্ছিটা দেখি ফোনটা ভুলে গেছে নাকি দেখায় ওর ঘাড় মেরে ভেঙে দিবে পোকাতে এখানে লাস্টে কত দূর আর কত দূর অনেকগুলো ঝোপ দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখতে পেয়েছি এই দেখো পাটা ঘাড় ফাটা দেখা যাচ্ছে দেখো দাঁড়াও তার মানে বুঝতে পারছো দয়া ওখানে একটা মার্ডার হয়েছে ক্যারা সিআইডি তো কাপ্পাচুদারা আমার চল স্যার এইখানে মার্ডারটা হয়েছিল এইখানে বলছিলাম না আমরা আগে এইখানে এই মোড়া এরে মোড়া
সিআইডি আমরা, ওরা কি করে মাথাতে ভিড় করে রেখেছে। দয়া অভিজিতের মা কোনো কাজ নাই। তাহলে কেসের হ্যান্ডেলটা মেরে দিয়ে গিয়ে তাতে দেখো কেসটা কি হয়েছে দেখো, চিঠিটা পড়া হাতে তাতে হ্যান্ডেল মারা হয়। আমরা কি মার্ডার হয়ে গেছে। তুমি এসো এখানে। কাজটা একটু বার কর, খেপাচ্ছি তারা ওইখানে বার দেখি দেখা দেখি করছে। না দেখলাম বোম ফোম কি ভালো খেপাচ্ছি তারা। হ্যাঁ শোয়া গুলি গুলি মেরেছে নাকি দেখো, গুলি নিশান করে আছে নাকি দেখো। খেপাচ্ছিটা মানে ওই অফিসার, খেপাচ্ছিটা আমাকে দেখছিস আমি তো অফিসার। তুমি তো দায়ী থাকবে মানে আমরা দেখবো তো। খেপাচ্ছিটা আগে কি হয়েছে বলতে পারবি তোরা? হ্যাঁ এই খেপাচ্ছিটা তুই আছিস কেন? খেপাচ্ছিটা তুমি কি করে দেখলে এখানে? এই দেখো স্যার বোতলটা দেখতে পাচ্ছেন, ওইখানে আমি আজকে হাত দিয়েছিলাম, ওর ঘাড় ফাটা পাটা থেকে লিখি দেখো বেঁকে বেঁকে আছে। স্যার স্যার কেসটা কখন হয়েছিল? কালকে হয়েছিল, আমার বউয়ের ভাত খেয়েছি, আমাকে বউয়ের হাঁকা লেগে যায়, দুপুর তখন 4:30 বাজতে, ঠিক আছে? কি 4:30 না 4টে? 7:30 7:30 আমার টাইম হয়? ভালো করে বলো, ভালো করে। এটা আমার যে এখন ল্যাবে যে চেক করাতে হবে কি নিজে, নাহলে তুমি ফেসে যাবে। একটা টাইম দিয়ে দাও, ওই 3:30 বা 7:30 স্যার কিছু পেয়েছি স্যার। স্যার বড় আমি কথা বলছি তো স্যার স্যার করছে। পেয়েছি মা। কি কি স্যার স্যার এখানে মধ্যে কিছু খাইয়ে মারা হয়েছে স্যার, দেখুন মুখে একটু লেগে আছে স্যার। ঠিক আছে ওটা হাত দাও না, ওটা হাত দাও না, ওটা ল্যাবে যে চেক করাতে হবে, আমাদের অ্যাম্বুলেন্স চালিয়ে ফোন করতে হবে এরপরে। আমি বলছি কি স্যার, এ মারা গেছে কতক্ষণ আগে, মিনিমাম এই যখন দেখেছি দেখার মিনিমাম 3 ঘন্টা আগে স্যার একে মারা করে এখানে ফেলা হয়েছে। তার মানে কিছু বুঝতে পারছো দয়া? কি স্যার? মারাটা একক্ষণ আগেই হয়েছে। হ্যাঁ স্যার, মানে মারাটা অন্য জায়গায় করে এখানে ফেলা হয়েছে। ওই জায়গায় যদি হতাম না এর মেরে ঘর ফাটিয়ে দিতাম। খালি বকেই যাচ্ছে রে মারা, এই তাও তো মারা বালটা আমরা মনে হচ্ছে উই সিআইডি খাপাচ্ছি তোমার। না না দয়া তুমি বসো, ওই তো মারো না। স্যার স্যার ওইসব বাদ দিন, এখানে দেখি কিছু আছে নাকি স্যার, তাহলে বুঝতে পারবো। ওই জুতোটা দেখো, জুতো বা ওর ঘড়ি কিছু আছে, কিছু আছে এখানে? হাগার বোতল পেয়েছি। হাগার বোতল না মদের বোতল? চলুন স্যার। আমরা কেসটা হ্যান্ডেল মারতেছি না, মদ খুঁজতে এসেছিলে। আমি কালকে মুততে গেছিলাম রে। এই খেপাচ্ছিটাকে বলছি বারবার আসি না কেসে, খেপাচ্ছিটাকে ফাঁসাতে হবে মনে হচ্ছে এই খেপাচ্ছিটাকে। চলো স্যার। স্যার আমি বুঝতে পারলাম যে এটা ঠিক আছে তো। কি বুঝতে পারলে তুমি? কেসটা এখানে হয়নি, ওকে মার্ডার করা হয়েছে অন্য জায়গায়, এখানে ফেলেছে, ওর কোনো সুরাগ নাই। তাহলে আমরা একটাই সুরাগ পেয়েছি উনির কাছে পৌঁছানোর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এর মুখে একটা জিনিস লেগে আছে, এরকম কোনো বিষ খাইয়ে মারা হয়েছে। গলায় কোনো নিশান নাই, কোনো গুলি মারা হয়নি, কোনো ছুরি মারা হয়নি, যে বিষ খাইয়ে মারা হয়েছে। তো ল্যাবে নিয়ে গিয়ে একে টেস্ট করতে হবে, তাহলে বুঝতে পারবো। ডক্টর সাধুকের কাছে লাশটা পৌঁছাতে হবে। তাহলে অ্যাম্বুলেন্সের লেগে ফোন করা হোক। কি দেখছে এখানে আবার? A few moments later. স্যার অভিজিৎ কোথায় গেল? অভিজিৎ খেপাচ্ছিতে এত বড় জঙ্গল, কেসটা হ্যান্ডেল মারছে ওইদিকে। চলো তুমি যেটা বললাম সেটা করো, ফোনটা বার করো, যে বিবেককে ফোন। স্যার আমার তো কোনো কাজ নাই। খেপাচ্ছিতে বারবার আসছে, গাঁড় জ্বলাচ্ছে কেন রে মা? কি হয়েছে রে মা তোর? স্যার ঘরে একা আছে, তা আমি চলে যাই, আমার তো কোনো কাজ নাই। এ পড়া খেপাচ্ছিতে তোর বউ একা আছে, তো আমি কি আমি যাবো দিয়ে শুভ? স্যার আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই। খেপাচ্ছিতে এখানে তোর কাছ থেকে আমার ডিটেইলস জানতে হবে না? আমি পরে চলে আসবো, নাম্বার আছে তো আমাকে ফোন করে দিবে। ঘুরে তো খেপাচ্ছিতে গাঁড় লাল মারতে, খেপাচ্ছিতে আমার আজ কাল গাঁড় জ্বলাচ্ছিল ওরা এখানে। খেপাচ্ছিতে গুলো আমার। দাও স্যার ফোনটা। ফোনটা দাও। হ্যালো এসপি বর্ধমান বলছি, তাড়াতাড়ি এখানে একটা খারাপাড়ায় একটা মার্ডার হয়েছে, অ্যাম্বুলেন্সটা তাড়াতাড়ি পাঠিয়ে দাও, ঠিক আছে? বেশি দেরি করে লাভ নাই, খালি লাস্টটাকে এত খোঁজাখুঁজি করলে হবে? ওরা ওইরকম করে মার্ডার থেকে খুঁজে পাওয়া যাবে যে কে মার্ডার করেছে? রিসার্চ করতে হবে চারিদিকটা, দেখা চলো ওইটি রিসার্চ করা যাক এখন। এই বোনা কি রে বোনা, কি বোনা বোনা সাপ দেখি রে বোনা। এ খেপাচ্ছুটা দেয়া এখানে দেখো কি আছে এইখানে, খেপাচ্ছুটা দেয়া ওইখানেই ঢুকে রাখছে। এরকম করে কোনো এভিডেন্স পাওয়া যাবে না মনে হচ্ছে, বুঝলে তো দেয়া? এটা আমাদের রিসার্চ করে কুকুরটাকে আনতেই হবে যা হোক করে। বিবেককে তাহলে ফোন করতে হবে এখন। হ্যালো বিবেক, তাড়াতাড়ি এখানে কুকুরটা নিয়ে চলে এসো আমাদের
এখানে একটা মারা রয়েছে হাগাপাড়া। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 14 বাংলা নিউজ। আমার সাথে আছে ক্যামেরাম্যান বালেশ্বর বন্দ্যোপাধ্যায়। এখানে একটা মারা হয়েছে, দেখা যাক কি হয়েছে। সিআইডি এসছে কেসটা হ্যান্ডেল মারতে। স্যার এখানে কি করে মার্ডারটা হয়েছে স্যার? এই বড়া মার্ডার হয়েছে বলছি, বড়া দূরে থাক, গান মারলে স্যার বলুন স্যার, বলুন। কি হয়েছে বল। মার্ডারটা কি করে হয়েছে? মার্ডারটা পুঁদে মারাতে যে হয়েছে, মারাচ্ছে না, দেখতে পাচ্ছেন না মার্ডারটা হয়েছে। স্যার কজনের সাথে মারিছো? দুজনের সাথে গান মারি, নাজিব সাহেব গাঁটটা চলে দেখে নিতে পারো। এই মাছ আমি যদি কেসটা গান মেরে দিই, ডক্টর সালুকে কি বাল চিত্রে রেখেছি? গান মারাতে ডক্টর সালুকে আনতে মানে কাগজ করে নিগুলোকে কি গান মারাতে এনেছো? পাঁচ তো কাগজ পেলো দয়া, ওর নাম দয়া, খুলে নেবে তোমার বইয়ের ছায়া। আমার যাও অডিয়েন্সরা দেখো কি বলছে, এখানে গান চালাতে। দাদা এখানে মার্ডারটা কি করে হয়েছে? 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 কি বলছো রে মারা? বুঝি মার্ডারটা কি করে হয়েছে? ধরো এটা ধরো। বাড়া আবার এলে তোমরা গান মারা, আপনি কি বললেন মা? বললাম অডিয়েন্সের কাছে যাও। ওরা কানা খুঁড়া ল্যাংড়া বুবা মারা, এটা কি পাড়া? হাগা পাড়া না বুবা পাড়া মারা? বুবা পাড়া মারা, দুনিয়া বুবা আছে মারা। কেসটাকে নিয়ে আমাদের হ্যান্ডেল মাত্রাতে মাথা খারাপ হয়েছে। তুমি আবার এক গান চালাচ্ছ। দাঁড়াও একটু বাদে এখানে আমরা এখানে আমাদের অ্যাম্বুলেন্স আসবে, আর আমাদের এদিকে ডগটাও আসবে, ওদের সাথে কথা বলবে, ঠিক আছে? বেশি গান চালানো না, যাও এখন সরো, এদিকে অ্যাম্বুলেন্স আসবে খুনি। দাঁড়াও তাহলে আমরা একটু সাইড থেকে বিড়ি মেরে আসি। পারলে তোমরা দুজনে মিলে গাঁড়ও মেরে নিয়ে এসো, গান চালাও না এখানে। যাও তো মারা এখানে জ্বালি দিল। এলো রে মারা দেয়া, বিবেক লেবড়া এখনো এলো না কেন রে মারা? স্যার চলে গেছি। এই তো বিবেক চলেছে। হ্যাঁ কুকুরে এনেছি বাবা। এটা আমাদের কুকুরটা। লাও দেখে লাও, ফোন লাও, দেখে লাও। এভিডেন্স পাচ্ছি না। এটা না এগুলো কুকুরটা দুধ খাবে বলছি নাকি রে মারা? পায়নি করলে হবে না। এইদিকে দেখো, এইদিকে ধারে চলো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন 14 বাংলা নিউজ। আমার সাথে আছে ক্যামেরাম্যান বালেশ্বর বন্দ্যোপাধ্যায়। এখানে সিআইডিরা সার্চ কুকুর নিয়ে এসে, দেখা যাক কি হয়। স্যার কিছু খুঁজে পেয়েছেন স্যার? মিডিয়া বালা গাঁড়ে কামড়ি দিতে দেখুনি স্যার? কামড়ি দিত মানে কামড়ি দিয়েছিল আর একটু হলে স্যার। দেখি গাঁটটা দেখি, দেখুন এখানে বেশি গাঁড় চালাও না, ঠিক আছে? এখানে অ্যাম্বুলেন্সটা আসবে, তখন তোমার গাঁড়ে লেগে যাবে, তখন এমনি তোমার গাঁড়ে 4টে ইঞ্জেকশন দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? এই দেখছো এইমাত্র এসে অ্যাম্বুলেন্স এসে লাস্টে নিয়ে চলে যাচ্ছে। সিআইডি কিছু হ্যান্ডেল মারতে পারেনি, এই লেভেলে চলে যাবে, এই নাজলে চলে যাচ্ছে। আবার নিয়ে চলে এসেছি 14 বাংলা নিউজ নিয়ে। আমার সাথে আছে ক্যামেরাম্যান বালেশ্বর বন্দ্যোপাধ্যায়। তার লাস্টে নিয়ে চলে যাওয়া হয়েছে। স্যার কি করে হ্যান্ডেলটা মারা হবে স্যার? লাস্টের হ্যান্ডেল মারা, কেসটা হ্যান্ডেল মারতে লাস্টে তো নিয়ে চলে যাওয়া হয়েছে, এখন হ্যান্ডেলটা কি করে মারবেন? ওইটাও তো আমরা ভাবছি যে কেসটা হ্যান্ডেল মারবো কি করে। আমি আসছি তো। ই মারা হ্যালো গাইস, আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্টের জন্য আমাদেরকে ভিডিও করতে অনেক মোটিভেট করবে। এরকম যারা ফানি ভিডিও যদি দেখতে চাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। গাঁড় ফাটা দুটো কমেন্ট করে দিও, যেন আমরা আরো আনন্দ হয়, খুশি হয়, যেন আরো ভিডিও এত বড় করতে পারি তোমাদের জন্য। ভিডিওর মধ্যে আমাদের কোন জিনিসটা ভুল হচ্ছে তোমরা কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কাছ থেকে আমরা জানতে পারবো যে আমরা আমাদের নেক্সট ভিডিও 16তে আসতে চলেছে, যেখানে বাসান্তি ধুমকা হিলাবে, ঠিক আছে? তো ওরকম যারা ভিডিও আমাদের সবসময় পাবে, তোমরা যদি সাথে থাকো, তাহলে আমরা চাইবো আরো বড় করে একটু কমেডি ভিডিও দিতে তোমাদেরকে। ধন্যবাদ।